উত্তরবঙ্গের এক জেলায় এবার নতুন সমস্যা, যার জেরে নাজেহাল সাধারণ মানুষ। পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে এলাকায় বসবাস করা কার্যত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ভাবছেন তো যে এমন কি ঘটলো যে পরিস্থিতি এই রকম হয়ে গেল? চলুন তবে আপনাদেরকে আসল বিষয়টা বলি। জানা গিয়েছে প্রায় 1 মাস ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে পড়ে থাকা 22টি বেওয়ারিশ পচা গলা নিথর শরীর থেকে এলাকায় দুর্গন্ধ ছড়িয়েছে। সেই দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। অথচ 1 মাস ধরে নিথর শরীরের স্তূপ হাসপাতাল মর্গে পড়ে থাকলেও তা সৎকার করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ দীর্ঘদিন ধরেই আলিপুরদুয়ার পুরসভার বৈদ্যুতিক চুল্লি বিকল। আপনাদেরকে শোনাবো শঙ্কর দে কি বলছেন। চুল্লিটা বন্ধ, ওই একদিন রাতে ঝড় হলো, ঝড়ে চুল্লিটা ভেঙে পড়ে গেল। এরপরে থেকেই বন্ধ আছে। এই মেরামত হবে, ঠিকাদাররা দেখাশোনা করছে। মানে তাহলে এই চুল্লি বন্ধতে কি সমস্যা হচ্ছে? প্রচুর লোকের সমস্যা হচ্ছে। এই বৃষ্টির দিন লাকড়ি টাকড়ি পাওয়া যায় না, কিছু না, কাজেরও খুব সমস্যা হচ্ছে। এই সমস্যা আপনাদেরও তো সমস্যা? হ্যাঁ, আমাদেরও খুব সমস্যা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যত তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি ঠিক হয় তাড়াতাড়ি হলে। আগে তো ওই যে আমাদের হসপিটাল মর্গের থেকেও বডি আসতো, এখন তো না, ওগুলো তো বন্ধই আছে আপাতত। ওখানে তো বডি জমে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওগুলো তো আর লাকড়িতে হবে না, ইলেকট্রিক ছাড়া আর চলবে না। কতদিন হলো? এই 20-25 দিন হয়ে গেল তো। আর এটা কোনো আবেদন করা হয়েছে? এটা ঠিক? হ্যাঁ, আবেদন করা আছে, চেয়ারম্যান জানে, লোকজনও দেখছে, ঠিকাদারও আসা যাওয়া করছে। জানা গিয়েছে গত 13 জুলাই ঝড়ে গাছের ডাল পড়ে চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল আলিপুরদুয়ার পুরসভার বৈদ্যুতিক চুল্লি। তারপরেই পুরসভার পক্ষ থেকে গত 14 জুলাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, ক্ষতিগ্রস্ত চুল্লি যতদিন না সারাই করা হচ্ছে ততদিন বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ বন্ধ থাকবে। কিন্তু প্রায় 1 মাস হতে চলল, পুরসভার বৈদ্যুতিক চুল্লি মেরামতের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আর পুরসভার বৈদ্যুতিক চুল্লি বিকল থাকায় বেওয়ারিশ নিথর শরীর দাহ করার কাজে সমস্যায় পড়তে হচ্ছে। এবার আপনাদেরকে শোনাবো এ বিষয়ে কি বলছেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। বক্তব্য হচ্ছে আলিপুরদুয়ার ইলেকট্রিক চুল্লি খারাপ হতে পারে, কিন্তু আলিপুরদুয়ার পৌরসভায় প্রায় 10খানা ম্যানুয়াল চুলা আছে, সেখানে দাহ করা হচ্ছে। তো সেখানে দাহ করতে পারেন, যদি সেরকম কোনো অসুবিধা হয় তারা কুচবিহারে নিতে পারেন। কিন্তু এখানে তাদের যেটা বক্তব্য হচ্ছে যে পৌরসভার ইলেকট্রিক চুল্লি আমরা সবসময় হাসপাতালে থাকে, সেগুলো বিনা পয়সায় আমরা দাহ করি, কাজ করে থাকি। তা আমাদের এখন টেকনিক্যালি অসুবিধার জন্য একটু সময় লাগছে ইলেকট্রিক চুল্লি রিপেয়ারিং করতে। তার জন্য অন্যখানে আমি পুরাতে পারবো না, সেটা তো কেউ বাধা দেয় নাই। এটা হাসপাতাল কর্তৃপক্ষের তারাই বুঝবেন তারা কি করে। আমাদের যতক্ষণ ইলেকট্রিক চুল্লি না হচ্ছে ততক্ষণ তো আমরা দাহ করতে পারবো না। এছাড়া আমাদের অপশন খোলা আছে আলিপুরদুয়ারে ডেলি প্রতিটা ওয়ার্ডে 1-2 করে মারা যাচ্ছে, তাদেরও তো দাহ কাজ হচ্ছে। তা তারা যদি সাধারণ মানুষ যদি দাহ কাজ করতে পারে, তা হাসপাতালের 18টা কিনা আছে আপনাদের মুখে শুনলাম, সেটা স্বাভাবিকভাবে দাহ কাজ করে। তাহলে কি হাসপাতালের গাফিলতি রয়েছে? না, কার গাফিলতি কি গাফিলতি এগুলো নিয়ে আমরা বলবো না। আমরা বলছি আলিপুরদুয়ারের প্রায় 10 থেকে 12খানা ম্যানুয়াল যে চুল্লি সেগুলো খোলা আছে, সেগুলোতে সাধারণ মানুষের ডেড বডি যেমন দাহ কাজ সম্পূর্ণ হচ্ছে। এবং আমাদের পাশের জেলা কুচবিহারে খোলা আছে। কোনো সময় যদি কুচবিহার বন্ধ থাকে তারা আলিপুরদুয়ারে আসে, কুচবিহারতে অনেক লোক যাচ্ছে। তা আমার মনে হয় সেখানে তারা ডিসিশন নেবে। বৈদ্যুতিক চুল্লির টাকা লাগবে না, সেটাই দেখে হয়তো না। আজকে দেখুন, আমরা তো প্রশাসন, যেহেতু আমরা প্রশাসন, ওটা হাসপাতালও আমাদেরই প্রশাসন, তা আমরা সেটা সহযোগিতা করতাম প্রশাসনকে। এখন ইলেকট্রিক চুল্লি বলে সেটা জমে থাকবে, সেটা তো কাঙ্ক্ষিত নয়। এটা কী করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারে। 8 থেকে 10টি নিথর শরীর প্রায় 3 মাস ধরে জমা রয়েছে মর্গের চিলার ট্রেতে। হাসপাতালের নিয়ম অনুসারে প্রতি 3 মাস অন্তর বেওয়ারিশ নিথর শরীরগুলোকে দাহ করা হয়।
এই প্রসঙ্গে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে একটি নিথর শরীর 3 মাসের বেশি সময় মর্গে রাখা যায় না। এপ্রিল মাসেই হাসপাতাল কর্তৃপক্ষ পুরসভার কাছ থেকে বেশ কয়েকটি বেওয়ারিশ নিথর শরীর দাহ করার ছাড়পত্র নিয়ে রেখেছিল। তারই মধ্যে জুলাই মাসে ঝড়ে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কোচবিহার পুরসভার বৈদ্যুতিক চুল্লিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জমা হওয়া নিথর শরীর দাহ করা যায় কিনা সেই নিয়েও চিন্তাভাবনা চলছে। তার জন্য জেলা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জেলা শাসককে একটি চিঠিও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলছেন যে আলিপুরদুয়ার পুরসভার বৈদ্যুতিক চুল্লি খারাপ থাকায় বেওয়ারিশ নিথর শরীরগুলো দাহ করতে সমস্যা হচ্ছে। বর্তমানে এই ধরনের 22টি নিথর শরীর জমা হয়ে রয়েছে জেলা হাসপাতালের মর্গে। শীততাপ নিয়ন্ত্রিত হলেও 8 থেকে 10টি নিথর শরীর 3 মাস ধরে সংরক্ষিত থাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। তাই বিকল হিসেবে কোচবিহার পুরসভার চুল্লিতে সেগুলিকে দাহ করা যায় কিনা তার পরিকল্পনা চলছে। এই নিয়ে আমার কলিগ অসীম দত্ত একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আলিপুরদুয়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেই রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। এই জেলা হাসপাতালের ঠিক উত্তর দিকে রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গ। এই মর্গেই গত 3 মাস ধরে স্তূপে স্তূপে জমছে মৃতদেহের পাহাড়। এই মৃতদেহের পাহাড় কিন্তু একদিন দুদিনে নয়, গত 3 মাস ধরে অবাঞ্ছিত অর্থাৎ দাবিদারহীন মৃতদেহের পাহাড় জমে রয়েছে, কিন্তু সৎকার করার মতন কেউ নেই। কারণ আলিপুরদুয়ার পৌরসভার যেই বৈদ্যুতিক চুল্লিটি রয়েছে সেই চুল্লিটি কিন্তু অকেজো হয়ে পড়ে রয়েছে। অথচ সেই বৈদ্যুতিক চুল্লিটি সংস্কার করার জন্য আলিপুরদুয়ার পৌরসভার কোনো হেলদোল নেই। কি বলছে আলিপুরদুয়ার পৌরসভা? বলছে করছি, করার কিন্তু কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার কাছে আমরা গিয়েছিলাম। আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ওরফে বাবলু বলছেন যে আমরা চেষ্টা করছি কিন্তু করে উঠতে পারছি না। এই বিষয়ে আমরা আলিপুরদুয়ার পৌরসভার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অর্থাৎ আলিপুরদুয়ার পৌরসভার বিধায়ক সুমন কাঞ্জিলালের কাছে গেছিলাম। তিনি কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না। আলিপুরদুয়ার পৌরসভা কর্তৃপক্ষ দায় ঠেলাঠেলির করার চেষ্টা করছেন। আলিপুরদুয়ার হাসপাতালের যিনি রয়েছেন, সুপার রয়েছেন, পরিতোষ মণ্ডল যিনি রয়েছেন, তিনিও কিন্তু সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাইছেন না। অর্থাৎ এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না। কিন্তু এই 13 নম্বর ওয়ার্ডের থেকে অর্থাৎ এই মর্গের থেকে যেই দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে কিন্তু এলাকাবাসী অতিষ্ঠ গত 3 মাস ধরে। কে এর দায় নেবে তা কিন্তু বোঝা যাচ্ছে না। আলিপুরদুয়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেই রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। এই জেলা হাসপাতাল সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।